গেল ৪৮ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজা উপত্যকায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজাবাসীর নরক যন্ত্রণা ভোগ করছে এমন অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন প্রশাসনের নিশ্চয়তা চাইছে হামাস। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত জানান, গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। নিরস্ত্র গাজাবাসীদের ওপর হামলার তীব্রতা আবারও বাড়িয়েছে ইসরায়েল। লাগাতার হামলায় গেল ৪৮ ঘন্টায় শত শত ফিলিস্তিনি হতাহত ঘটনা ঘটেছে গাজায়। গাজাবাসী বলছে ড্রোন হামলা, কিন্তু শব্দের তীব্রতা এতটাই বেশি যা কিনা কানের পর্দা ফেটে যাওয়ার মতো উপক্রম। এছাড়া মিসাইলগুলোর আঘাতে আগুন ধরে যায় চারপাশ। কেউ সাহায্য করতে পারেনি, মানুষ আগুনে পুড়ে মারা গেছে বলে জানায় তারা। গাজার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের নিরাপদ থাকাটাই তার কাছে মুখ্য বলেও উল্লেখ করেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এদিকে গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন নিশ্চয়তা চাইছে হামাস। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২১ মাস পর যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে গাজায় ৮৫,০০০ টন বিস্ফোরক ফেলেছে, যার ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ৬ গুণ বেশি। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে এমনটাই জানান জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। Even if no one intervenes today, if no more bombs. রাকিব হাসান, RTV।